থাকলে
আসলে ভিন্ন কথা। যদি পুরুষ থাকে, গর্ভ পুরুষ থাকে, তাইলে কি হবে? দেখা করা যাবে, কথা বলা যাবে। এটা কিন্তু বলে নাই, এটা ভিন্ন কথা। মানে তাকেও যেন আমরা দূরে থাকি। তোমরা নির্জনে, তোমরা কেউ কোনো মেয়ের সাথে নির্জনে মিলবে না, তবে তার সাথে কোনো মহিলা পুরুষ থাকলে ভিন্ন কথা। সেটা মানে কিছুটা ছাড় আছে, কিন্তু পরে রেখে দেখা করতে পারবে। কথাটা একটু অন্যভাবে বলতে হবে আমার, যাতে মেয়েদের সাথে দেখার সাথে প্রশ্ন না করলেই পারবে। আজকে আমাদের আরেকটা হাতে আছে যে কোনো পুরুষের সতরের দিকে অন্য পুরুষ তাকাবে না, কোনো নারী অন্য কোনো নারীর গায়ের দিকে তাকাবে না, দুজন পুরুষ লোক একত্রে একই কাপড়ে ঘুমাবে না, অনুরূপভাবে দুজন মহিলাও একত্রে একই বস্ত্রের মধ্যে জড়াজড়ি করে ঘুমাবে না। এখানে কিন্তু আত্মীয় ভাই বোনের কথা বলা হয়েছে, কোনো মহিলা কোনো পুরুষকে, এটা ছেলে মেয়ে মা বা ভাই বোন ছোট হলেও এটা নিষেধ। এটা একটা মুক্তিযুদ্ধ হাদিস যে কোনো পুরুষের সতরের দিকে তাকাবে না, মানে কালি গায়ে গোসল করছে অথবা পাশে আছে তাকাবে না। কথা বলা হলে সংক্ষেপে কথা বলবে, মনোযোগী না কথা বলবে, অথবা গায়ে কালি গায়ে থাকবে না, মাছ কথা বলবে, গায়ে কাপড় জড়াই নিতে হবে। আবার কোনো নারী অন্য কোনো নারীর সতরের দিকে তাকাবে না, দুজন পুরুষ লোক একত্রে একই কাপড়ে ঘুমাবে না, অনুরূপভাবে দুজন মহিলা একত্রে একই বস্ত্রের মধ্যে জড়াজড়ি করে ঘুমাবে না। আমরা কয়েকদিন ধরে শুনছি, একটা আলোচনা হচ্ছে এই যে মালদাতে 8 বছরের একটা মেয়েকে দর্শন করেছে, আমরা শুনছি না থেকে অনেকে শুনেছি। তারপর বলে বাড়িতে বেড়াইতে আসছে, 8 বছরের মেয়েকে কি করছে? তারপর বলে বাড়িতে বেড়াইতে আসছে, বড় বোন কি হয়েছে, তার স্বামী আছে, সন্তান আছে, ওখানে পাশের গ্রাম মনে করে মালদাতে যায় রাতে মেয়ে বড় বোন আর জামাই একই সাথে কাজে এসেছে, আর মেয়েটা নিচে 8 বছরের মেয়েটা নিচে এসেছে। তো পাশে করে থাকে ওই মেয়েটার বোনের শ্বশুর, শাশুড়ি, আরো দেখ আছে, রাত্রিবেলা 2টা এরকম হবে, গান করে নেয়। রাত্রিবেলার সময় ওই ঘরের ভিতরে তার ফোন থেকে ফোনটা নিতে নেয়। তো আমার ফোন করে দেখছে যে আসে শুয়ে আছে, কিন্তু বলতেছে যে আমার কষ্ট হচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে, কত দেশে তোমার কি হয়েছে? কারণ আমার কিছু কষ্ট হয়েছে, কষ্ট হচ্ছে, তখন তোমরা বেশি একটা গুরুত্ব দেবে, কারণ করে মোবাইল করে কিছু না। তারপরে আস্তে আস্তে এটা করে দিন অজ্ঞান হয়ে যায়, অনেকগুলো ঘটনা, তারপরে অনেক অসুস্থ হয়ে যায়, তারপরে কিছু বেশি কথা বলে সে বলছে যে তাকে আর শ্বশুর